স্বাগত। আজকে আমাদের হাতে একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট আছে, মানে যেখানে সফল ব্যবসায়ীদের কিছু মূল সূত্রের কথা বলা হয়েছে আর কি। ইন্টারেস্টিং তো। হ্যাঁ, এই ছোট্ট স্ক্রিপ্টটায় মানে 3টে প্রধান নিয়মের কথা বলা আছে। তো ভাবলাম চলুন এগুলো নিয়ে আজ একটু কথা বলা যাক। আচ্ছা, বোঝার চেষ্টা করি যে এগুলো আসলে কি আর কেনই বা এগুলোকে এত জরুরি বলা হচ্ছে। বেশ, বিষয়টা মজার। যদিও ফোকাসটা ব্যবসায়ীদের ওপর, আমার মনে হয় কি এই নিয়মগুলোর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যা আমাদের জীবনের অন্য ক্ষেত্রেও কাজে লেগে যেতে পারে। দেখা যাক কি বলছে সূত্রগুলো। আচ্ছা, তাহলে প্রথম নিয়ম, স্ক্রিপ্ট বলছে পরিষ্কার লক্ষ্য আর সেই অনুযায়ী পরিকল্পনা। মানে সফল যারা, তারা নাকি খুব স্পষ্ট একটা ভিশন বা লক্ষ্য নিয়ে চলেন হুম, আর সেভাবেই প্ল্যান করেন, অন্ধকারে ঢিল ছোড়েন না আর কি। দেখুন, এখানে এই যে স্পষ্টতার ওপর জোর দেয়া হচ্ছে, এটাই কিন্তু ভাবনার একটা পরিষ্কার লক্ষ্য। ওটা তো একটা দিশা দেয়, তাই না? কম্পাসের মতো। ঠিক। আবার লক্ষ্য যতই দারুণ হোক, ধরুন সেখানে পৌঁছানোর যদি কোনো প্ল্যানই না থাকে, তাহলে তো শুধু স্বপ্নই থেকে গেল। একদম সেটাই। তো এই স্ক্রিপ্ট অনুযায়ী দুটোই দরকার, লক্ষ্য আর পরিকল্পনা হাতে হাত রেখে। ঠিক বলেছেন, একটা ছাড়া আরেকটা আসলে অচল। আচ্ছা, এবার তাহলে দ্বিতীয় নিয়মটায় আসি। হ্যাঁ, বলুন। শৃঙ্খলা আর ধারাবাহিকতা। এখানে বলছে যে প্রতিদিনের কাজে একটা ডিসিপ্লিন রাখা আর সেটা কন্টিনিউ করা, এটাই নাকি ব্যবসার মূল। ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি। হ্যাঁ, আর বলছে যে এমনকি ফেলিওর এলেও, মানে ব্যর্থ হলেও তারা নাকি থামেন না। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে না থেমে থাকা, ধারাবাহিকতা, হ্যাঁ, এটাই কিন্তু ছোট ছোট স্টেপগুলোকে মিলিয়ে একটা বড় সাকসেসে নিয়ে যায়। আসলে শৃঙ্খলা মানে তো শুধু নিয়ম মানা নয়, ঠিক। এটা আসলে ওই লক্ষ্যের দিকে লেগে থাকা, বিশেষ করে যখন পরিস্থিতি কঠিন তখনও হাল না ছাড়া। এই স্ক্রিপ্টটা মনে হচ্ছে এই মানসিক জোরটার কথাই বলতে চাইছে। মানে মন শক্ত করে লেগে থাকা। আচ্ছা, আর 3 নম্বর নিয়মটা হলো নিয়মিত শেখা আর পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা। ও, এটা তো এই যুগে খুব জরুরি। হ্যাঁ, বলছে যে সাকসেসফুল ব্যবসায়ীরা নাকি সবসময় নতুন কিছু শিখতে চান। আর ধরুন বাজার বদলাচ্ছে বা পরিস্থিতি, সেটার সাথে নিজেদের মানিয়েও নেন। একদম। পৃথিবী, ব্যবসার দুনিয়া সবই তো কি দ্রুত পাল্টাচ্ছে, তাই না? প্রতিনিয়ত। তো এই শেখা আর বদলের সাথে মানিয়ে চলার ক্ষমতাটা না থাকলে লম্বা রেসে টেকা মুশকিল, প্রায় অসম্ভবই বলা চলে। আর স্ক্রিপ্টটা এটাও বলছে যে তারা শুধু শিখেই চুপ করে বসে থাকেন না। কাজে লাগান। হ্যাঁ, ওই শেখাটাকে কাজে লাগিয়ে পরিবর্তনটাকে ওয়েলকাম করেন। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাডাপ্টেবিলিটি। হ্যাঁ, এটাই কি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হয়ে উঠছে আজকাল? সত্যিই তো, এটা ভাবার মতো বিষয়। তাহলে সব মিলিয়ে যদি দেখি এই স্ক্রিপ্টটা থেকে আমরা কি পেলাম, মোদ্দা কথা হলো সফল ব্যবসায়ীদের পেছনে এই 3টে জিনিস খুব জরুরি। হুম, আর সময়ের সাথে চলার জন্য, মানে প্রাসঙ্গিক থাকার জন্য কন্টিনিউয়াস লার্নিং আর বদলকে মেনে নেওয়া। একদম। আর দেখুন, এই 3টে নিয়ম কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে, তাই না? কিভাবে? যেমন ধরুন, লক্ষ্যটা যদি খুব পরিষ্কার থাকে তাহলে কিন্তু ডিসিপ্লিনটা ধরে রাখা সহজ হয়। আবার নতুন কিছু শেখার আগ্রহ থাকলে ওই লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটাও হয়তো আরও সহজ হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক। তবে একটা জিনিস ভাবুন, এই স্ক্রিপ্টটা তো এই 3টে নিয়মকেই মেইন বলছে। এর বাইরেও কি সাকসেসের জন্য অন্য কোনো জরুরি ফ্যাক্টর থাকতে পারে, যা এখানে বলা হয়নি? সেটাও ঠিক, হয়তো আরও অনেক কিছুই থাকে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু শ্রোতারাও একটু ভাবতে পারেন। হয়তো এর বাইরেও অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে।